রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ইতাকাফা 10 ফি রমাদান কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ দশকের 10 দিনের ইতিকাফ 2টা হজ 2টা উমরার চেয়েও বেশি দামি। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা হজ 2টা উমরা করার সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কখনো কখনো তিনি ছাড়তেন, আবার কখনো কখনো করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমল করতেন, আবার মাঝে মধ্যে ছেড়েও দিতেন। কিন্তু ইতিকাফ, রমজানের শেষ দশকের ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েন নাই। মদিনাতে যতদিন ছিলেন, রমজানের শেষ দশকে নবীজি ইতিকাফ করছেন। তাহলে ইতিকাফের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? জুমার মসজিদে অথবা 5 ওয়াক্ত নামাজ পাঞ্চেখানা মসজিদে মহল্লার পক্ষ থেকে একজন লোককে অবশ্যই বসতে হবে। যদি কেউ না বসে তাহলে সবার গুনাহগার হতে হবে, আর একজন যদি বসে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বুঝে আসছে তো? তাহলে কবে বসবেন? বলে রমজানের 20 তারিখ, 20 রমজান সূর্য অস্তের আগেই মসজিদে প্রবেশ করতে হবে, এবং রমজানের শেষ তারিখের সূর্য অস্তের পরে মসজিদ থেকে বের হতে হবে। তাহলে হবে কি? রমজানের সুন্নাত ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হলো ওয়াজিব, 2 নাম্বারে সুন্নাতে মুআক্কাদা, 3 নাম্বারে নফল। ওয়াজিব ইতিকাফ ওই ইতিকাফকে বলে, যদি কোনো ব্যক্তি মান্যত করে, আমার যদি অমুক কাজটা সমাধান হয় তাহলে আমি আল্লাহর ঘরে 2 দিন 4 দিন 5 দিন আমি ইতিকাফ করব। ওই কাজ যদি সমাধান হয়ে যায়, তার উপরে ওয়াজিব ইতিকাফ করা এবং সাথে সাথে রোজা রেখে ইতিকাফ করা, এটা তার উপরে ওয়াজিব। এই ইতিকাফ ওয়াজিব ইতিকাফ। এটাকে কি বলে? ওয়াজিব ইতিকাফ। 2 নম্বরে সুন্নাতে মুআক্কাদা, যেটা রমজানের শেষ দশকে করা হয়। 3 নম্বরে নফল ইতিকাফ, যেটা যে কোনো সময় হতে পারে। যেমন আমরা মসজিদে প্রবেশ করলেই তো ইতিকাফের নিয়তে প্রবেশ করি, ঠিক কিনা বলেন? তাহলে ইতিকাফ কয় প্রকার? জোরে বলেন। 1 নম্বরে ওয়াজিব ইতিকাফ, এটার সাথে রোজা রাখতে হবে। 2 নাম্বার সুন্নাতে মুআক্কাদা, এটার জন্যও রোজা থাকতে হবে। কোন অসুস্থ ব্যক্তি, তার কাজ নাই কাম নাই, মরা ধরা একটা ধইরা মসজিদে ইতিকাফে ঢুকাই দিছে, রোজা রাখতে পারে না, এর দ্বারা সুন্নাতে মুআক্কাদার ইতিকাফ আদায় হবে না। এর দ্বারা সুন্নাতে মুআক্কাদার ইতিকাফ আদায় হবে না। কোন কোন মসজিদে কোন কোন এলাকায় দেখা যায়, যিনি ইতিকাফ করবেন তার সাথে চুক্তি করে, অথবা তাকে টাকা দিয়ে রেডি করে, তোকে দৈনিক 500 টাকা করে দিব, 10 দিন তুই এখানে থাক। কত হাজার? 5000 টাকা দিব। দেখা যায় স্বাভাবিকভাবে আল্লাহর জন্য মানুষ বসতে চায় না। 5000 টাকা বা অল্প কিছু টাকার জন্য অনেকে কিন্তু তৈয়ার হয়ে যায়, ঠিক কিনা বলেন? টাকা দিয়ে ইতিকাফ করানো জায়েজ নাই, করালে আদায় হবে না। করালে আদায় হবে না। বসবো কার জন্য? আল্লাহর জন্য। সুস্থ সবল একজন ভালো মুত্তাকি পরহেজগার ভালো মানুষেরই ইতিকাফ করা দরকার, সবারই তো ইতিকাফ করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের মধ্যে 10টা দিন আপনার আমার জন্য, আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলা চাইলেন, এটাও যদি আমরা অবহেলায় কাটায় দেই। আর এই শেষ দশকের মধ্যেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রি রাখছেন। যদি আমি ইতিকাফ করি, আশা করা যায় আমার ভাগ্যে, আমার নসিবে লাইলাতুল কদর আমি পেয়ে যাব। আর লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, সে তো অল্প সময়ের মধ্যে অনেক আমল করার সওয়াব পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে ওয়াজিব ইতিকাফ, 2 নম্বরে সুন্নাতে মুআক্কাদার ইতিকাফ, 3 নম্বরে হলো নফল ইতিকাফ, যে কোনো সময় হতে পারে। তাহলে প্রথম 2টার জন্য রোজা শর্ত। রোজা কি শর্ত? ইতিকাফকারী মসজিদের এক কর্নারে পর্দা ঘিরে থাকা মুস্তাহাব। পর্দা ঘিরে মসজিদের কর্নারে থাকা কি মুস্তাহাব। মসজিদের বাহিরে যদি বিনা প্রয়োজনে অল্প 1 সেকেন্ডের জন্য মসজিদের বাহিরে যায়, সাথে সাথে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফ নষ্ট হয়ে যাবে। মসজিদের মধ্যে এমনিতেই দুনিয়াবি কথা বলা নিষেধ, হারাম। আরো ইতিকাফ অবস্থা, এটা আরো জঘন্যতম হারাম, মারাত্মক গুনাহ। এজন্য ইতিকাফকারী দুনিয়াবি কোনো কথা বলবে না, আবার একদম চুপচাপ থাকবে না। চুপ থাকাও মাকরু। কি করবে? তেলাওয়াত করবে, জিকির করবে, দুরূদ শরীফ পড়বে, নামাজ পড়বে, এরপরে ইস্তেগফার করবে, ইবাদতের মধ্যে কাটাবে, আমলের মধ্যে থাকবে, সময়ের দিকে গুরুত্ব দিবে। ইতিকাফকারীর আমলের মাধ্যমে ইতিকাফকারীর কোনো কাজে, কোনো কথায় অন্য ইতিকাফকারীর যেন কষ্ট না হয়, আমলে ব্যাঘাত না ঘটে, এদিকে সে লক্ষ্য রাখবে।
বুঝে আসছে তো? মসজিদের বাহিরে বিনা প্রয়োজনে যাবে না, যেতে পারবে পায়খানা প্রস্রাবের জন্য, জরুরতের জন্য, অজু করার জন্য যেতে পারবে। প্রচন্ড গরমে যদি প্রচন্ড অসুস্থ হয়ে যায়, গোসল করা অত্যন্ত জরুরি, সেই সময় কাউকে বলে মসজিদে যাওয়া আসার পথে সে পানির ব্যবস্থা করে রাখবে, ঝটপট গোসল করে তাড়াতাড়ি চলে আসবে। শুধুমাত্র 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 নফল গোসল করার জন্য, এমনিতেই এই গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ নাই। মসজিদ থেকে বের হওয়া জায়েজ নাই, শুধুমাত্র ফরজ গোসলের জন্য বের হতে পারবে এবং সময় যতটুকু প্রয়োজন অতটুকু সময় ব্যয় করে গোসল করে চলে আসতে পারবে। কিন্তু আমরা বাঙালিরা যে গোসল করি প্রত্যেক দিন, এটা কি ফরজ না নফল? নফল গোসল। এই নফল গোসল করার জন্য ইতিকাফকারী মসজিদের বাহিরে যেতে পারবে না। হ্যাঁ, যদি গোসল করতেই হয় তাহলে আগে থেকেই পানির ব্যবস্থা যে কাউকে বলে করে রাখবে, আসার সময় অজুর পরিবর্তে গোসল করে তাড়াতাড়ি চলে আসবে। এমনটা যেন না হয় যে সে নিজেই কলটা ছাড়তেছে, পানিটা ভরতেছে, সাবান লাগাইতেছে, শ্যাম্পু করতেছে, কন্ডিশনার দিতেছে, অনেক কিছু করে করে জামা কাপড় ধুইতেছে, এরপরে আস্তে ধীরে আসতেছে। এমনটা করলে তার ইতিকাফ থাকবে না, ইতিকাফ থাকবে না। এজন্য যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে অবশ্যই এই মাসালাগুলি তার জানা থাকা জরুরি এবং এর উপরে আমল করা জরুরি। ইতিকাফকারী চাইলে মসজিদের দ্বিতীয় তলায় যেতে পারে, মসজিদের দ্বিতীয় তলা মসজিদেরই অন্তর্ভুক্ত। ইতিকাফকারী চাইলে মসজিদের ছাদে যেতে পারে, মসজিদের ছাদ মসজিদেরই অন্তর্ভুক্ত। বুঝে আসছে? হ্যাঁ, দিতে পারবে। ইতিকাফকারী আজান দিতে পারবে, ইকামত দিতে পারবে, ইমাম সাহেব ইতিকাফে বসতে পারবে, নামাজ পড়াতে পারবে ইতিকাফ করে, এরপরে আজানও দিতে পারবে যদি আজান দেওয়ার ব্যবস্থাটা মসজিদের মধ্যে থাকে। এবং আজান দেওয়ার যদি অন্য কোনো মানুষ না থাকে, শুধুমাত্র ইমাম সাহেবই আজান দেয়, ইমাম সাহেবই নামাজ পড়ায়, অন্য কোনো মুসল্লির আজান দেওয়ার মতো নাই, এবং আজান দেওয়ার ব্যবস্থা যদি মসজিদের বাহিরেও থাকে, তাহলে সে চাইলে আজান দিতে যতটুকু সময় ব্যয় হয় এই সময়টুকু ব্যয় করে আবার তাড়াতাড়ি কি করবে? মসজিদের মধ্যে চলে আসবে। বুঝে আসছে মাসালাগুলি? এজন্য আমরা যেন মাসআলা জেনে সঠিকভাবে ইতিকাফ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন।